আসসালামু আলাইকুম। খাদিজা রশিদের আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব ঝরঝরে খুদের ভাত বা বউয়া ভাত, আর সেই সাথে ভর্তা, আর করব ডিম ভাজা। এই রেসিপিটা খেতে অনেক আপুরাই খুবই পছন্দ করে, আর আমার তো দারুণ লাগে। এখন আমি কিভাবে এই রেসিপিটা করলাম তা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি এগুলো ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা খুদ আর অল্প কিছু পরিমাণ মসুরের ডাল। এগুলো দিয়ে আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি চালটা বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দেব গরম পানি। গরম পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে তারপর আমি ঢেকে দেব। এই তো দেখুন আমার খুদের বোয়াটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে এই খুদের বোয়াটা নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা লাগে। এটা আমার খুদে ভাত রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা বানাবো। ভর্তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তারপর আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচটা উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব বাদাম। বাদামগুলো আমি খুব আস্তে আস্তে করে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব, আর উঠিয়ে ঠান্ডা করে তারপর আমি এগুলো শিলপাটায় ভর্তা বানিয়ে নেব। বাদামটা যখন ঠান্ডা হয়ে আসবে বাদামটা কিন্তু অনেক মুচমুচে হয়, আর তখনই ভর্তা বানাতে খুবই সুবিধা হয়। এই তো আমি বাদামগুলো বেটে নেব। বেটে নেওয়ার পর তারপর আমি শুকনো মরিচটা খুব সুন্দর করে বেটে নেব। তারপর আমি বাদামের সাথে শুকনো মরিচটা বেশ ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে তারপর আমি এখানে আস্ত না এক একটা পেঁয়াজ 4 টুকরো করে তারপর আমি এগুলো বাদামের সাথে খুব আলতো হাতে বেটে নেব। এই তো আমার রেডি হয়ে গেল বাদাম ভর্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তারপর আমি এখানে করে নেব শুটকি ভর্তা। আর শুটকি ভর্তার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া, মোটা করে পেঁয়াজ কেটে, তারপর আমি দিয়ে দেব 2টো বাঁশপাতা শুটকি দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এগুলো আমি শিলপাটায় বেটে নেব। এইভাবে যদি এই শুটকি ভর্তাটা করেন না, খেতে কিন্তু দারুণ লাগে। আমি সুন্দর করে শুটকিটা মিহি করে বেটে নেব। এই তো আমার হয়ে গেল শুটকি ভর্তাটা। এখন আমি শুটকি ভর্তাটা উঠিয়ে নেব। তারপর আমি করব কালো জিরা ভর্তা। এই জন্য আমি নিয়ে নেব অর্ধেকটা কালো জিরা আর অর্ধেকটা নেব আস্ত ধনিয়া। আর এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে, অসাধারণ। আমি ভর্তাটা বানানোর জন্য ওগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু রসুনের কোয়া, আর দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা মোটা করে কেটে হালকা করে ভেজে নিলাম। এগুলো উঠিয়ে নেওয়ার পর তারপর ধুয়ে রাখা দিয়ে দেব সেই কালিজিরা আর ধনিয়া। এগুলো খুব আস্তে আস্তে করে লো হিটে সুন্দর করে ভেজে নেবে, একদম মুচমুচে করে ভেজে নেব। খুব বেশি ভাজতে গেলে কিন্তু আবার পুড়ে গেলে তিতা লাগবে। এটা এমন করে ভাজতে হবে যেন একদম মুচমুচে হয়। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে এগুলো খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নেব। তারপর আমি ভর্তা বানিয়ে নেব লাল মরিচ, আর এটা করে নিয়েছি আমি রসুন দিয়ে। আমার ভর্তা বানানোর পালা শেষ। এখন আমি খেয়ে দেখব।
এতে আমি 4 রকমের ভর্তাই নিয়েছি, আর একসাথে আমি সবগুলো ভর্তা মেখে ঝাল ঝাল করে মেখে নিলাম। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছিল। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।